বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো নারীর টানে বাড়ি ফেরা। অর্থাৎ ঈদ আসলেই ঢাকা শহর থেকে বড় একটি অংশ ঈদ উদযাপন করার জন্য গ্রামে যায়, কিন্তু বাড়িতে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা অনেক সময় হয় ভয়াবহ, যে কারণে দুর্ঘটনা ঘটে এবং অকালে অনেক প্রাণ ঝরে যায়। গতকাল কয়েকটা মিডিয়ায় দেখলাম যে কিছু মানুষ গ্রামে যাচ্ছে ট্রেনের ছাদে করে, তাতে করে যে কোনো সময় ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ হতে পারে। এমনকি ট্রেনের ছাদে লাফ দিয়ে ওঠার জন্য অনেক মহিলারাও প্রাণপণ চেষ্টা করতেছে এবং ট্রেনের ছাদে উঠতেছে। এইভাবে বাড়ি যাওয়াটা খুবই রিস্কি এবং প্রাণনাশক হয়ে উঠতে পারে। আবার সড়ক পথে চলাচলের কারণে অনেক ড্রাইভার বেপরোয়া যানবাহন বা তাদের বাহন চালায়। তারা দিন রাত 24 ঘন্টায় গাড়িগুলো চলাচল করে, যে কারণে দুর্ঘটনা ঘটে এবং অকালে প্রাণ ঝরে যায়। আবার নদীপথেও লঞ্চে উপচে পড়া ভিড় থেকে যাত্রীর গত ঈদে আমরা দেখেছি লঞ্চে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং এসব বিষয় আমরা যারা নারীর টানে বাড়ি ফিরি তাদের লক্ষ্য করা উচিত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, কথাটা সত্য। কিন্তু সেই উদযাপন করতে গিয়ে আমরা যে প্রক্রিয়ায় ঢাকা থেকে বাড়িতে যাই, সেই প্রক্রিয়াটার প্রতি আমাদের সতর্ক থাকতে হবে। কোনো রকমের অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে অথবা কোনো রিস্ক নিয়ে বাড়ি যাওয়া সঠিক নয়। তাই আসুন, আমরা যারা নারীর টানে বাড়ি যাই, সর্বাগ্রে আমরা আমাদের জীবনের প্রতি যত্নবান হই, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই সকলকে এই সতর্কবার্তা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। খুদা হাফেজ।